সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, রসুন এভাবে কোন কোন এলাকায় রসুন গাড়ে আমি জানি না, কিন্তু আমাদের এদিকে এইভাবেই রসুন গাড়ে, রসুন রোপণ করা হয় আর কি। এটাতে আমি ভিডিওটা করতে চাই আসলে সুবিধার জন্য, যে আপনারা যেনারা রসুন রোপণ করবেন, এবছর চিন্তাভাবনা করছেন চাষ করবেন, দেখুন এটার সুবিধাটার কথা আগে বলে নেই। এটার সুবিধাটা হচ্ছে, এই রসুনটা কিন্তু কোনো নিড়ানোর কোনো কাজ নাই, একবারে ঝাঁপ দেওয়া হয়ে গেছে, বিভিন্ন খড়কুটা দিয়ে ঝাঁপ দেওয়া হয়েছে। এটা তার নিড়ানোর কোনো কাজ নাই। আপনার নিড়ানোর যে একটা খরচ, সেই খরচটা পুরোটাই বেঁচে যাবে। শুধু আপনার স্প্রে, বিষ, কীটনাশক, সার, এগুলোতে আপনার টাকা লাগবে, কিন্তু নিড়ানোর যে একটা মজুরি ছিল, এই পদ্ধতির কারণে এই জিনিসটা আর লাগবে না। দেখুন, একটা ঘাস নেই। এগুলো যেগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের দিকে এক জাতীয় শাক, এগুলো আমরা খাই, এই জন্য আর কি মাঝে মাঝে দুই একটা আছে, এগুলো উঠানো হয় নাই, এগুলো খাই আমরা। আমাদের স্থানীয় শাক বলে এটাকে, নাপা শাক। এই বাদে কিন্তু কোনো আগাছা নাই জমির মধ্যে। কারণটা হচ্ছে, এই খড়কুটা দিয়ে এই ঝাপটা দেওয়ার কারণে জমিটাতে রোদ লাগে নাই, আর রোদ না লাগার কারণে ঘাস জন্ম নেয়নি। এটাই হচ্ছে এই জমিটার আর কি, এই পদ্ধতিটার আর কি বৈশিষ্ট্য। আর এটা অনেক পুরনো একটা পদ্ধতি। আমাদের এদিকে যারা রসুন চাষ করে, তারা সবাই এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করে। কারণ হচ্ছে, রসুন জমিতে যদি রাখে তাহলে অনেক সময় প্রচুর পরিমাণে ঘাস হয়, আর 1 বিঘা জমির ঘাস পরিষ্কার করতে গেলে মোটামুটি প্রায় 4,000 টাকার মতো দেওয়া লাগে। তো এই পদ্ধতিটা থাকার কারণে এই খরচটা আর কি পুরোটাই বেঁচে যায়। তো এটাই হচ্ছে আমাদের এলাকার পদ্ধতি। ভিডিওটা যদি ভালো লাগে, এই চাষ করার পদ্ধতিটা, তাহলে অবশ্যই শেয়ার করে জানাবেন। অবশ্যই জানাবেন আপনাদের এলাকাও এইসব পদ্ধতি আছে কিনা। আর আপনি শেয়ার করলে বা আপনি লাইক করলে আরেকজন দেখতে পারবে, ওনার হয়তো উপকার হতে পারে। দেখুন, পুরো জমিটার মধ্যে কিন্তু এইভাবে ঝাঁপ দেওয়া। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একজন কৃষক হিসাবে, আমিও একজন কৃষক, সেই হিসাবে আর কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইবে কিন্তু আপনার তেমন কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।